আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষার বাংলা এবং ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করি। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা পার্ট, খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এখানে আমার দেশের মাটি বাক্যটা হচ্ছে কি স্বাধীন ক্লোজ। এরপর হচ্ছে খাঁটি সোনার চাইতে খাঁটি, এটা হচ্ছে পরাধীন বাক্য আর কি। তার মানে এটা হচ্ছে উত্তর কি জটিল বাক্য। এটা কোন ধরনের বাক্য? জটিল বাক্য। ওকে, মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মিছিল শব্দটি এসেছে হচ্ছে ফার্সি ভাষা থেকে। ঠিক আছে। আচ্ছা, গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়েছে? গণ অভ্যুত্থান শব্দটি গঠিত হয়েছে সমাস যুগে। কোন যুগে? সমাস যুগে গণ অভ্যুত্থান শব্দটি গঠিত হয়েছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, কোন শব্দটি অপ্রপ্রয়োগে দুষ্ট নয়? ঠিক আছে, অপ্রপ্রয়োগ হয়নি বা ভুল হয়নি। এখানে তাহলে নির্দোষী হয় না, নির্দোষ হয়। দৈন্যতা হয় না, দীনতা হয়। শুধুমাত্র তো হয় না, হয় মাত্র হবে, না হয় শুধু হবে। তাহলে এখানে উত্তর হবে কি উদ্ভেল, ডি। ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে অবিরা। তাকে এক কথায় কি বলে? অবিরা। যে নারীর স্বামী পুত্র নেই তাকে এক কথায় কি বলে? অবিরা। ওকে, এরপর দেখো যে কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে, অর্থাৎ বফলা উচ্চারিত হচ্ছে। এখানে বিধ্বস্ত, এখানে বফলার কোনো উচ্চারণ নেই। সত্যের মধ্যে বফলার উচ্চারণ নেই। দ্বন্দ্বের মধ্যে বফলার কোনো উচ্চারণ নেই। তাহলে বফলা উচ্চারণ আছে কোনটাই? বিতে, অর্থাৎ উদ্বেগের মধ্যে বফলার উচ্চারণ আছে। আচ্ছা, এরপর দেখো কোন শব্দটি শুদ্ধ। শুদ্ধ শব্দ কোনটি? এখানে দেখো শুদ্ধ শব্দ হচ্ছে অদ্যাবধি। শুদ্ধ শব্দ কি? অদ্যাবধি। কেন? অনুমান নির্ভর হয় না। অনুমান যে কথা, নির্ভর কি কথা, একই ধরনের প্রায়। আকাঙ্ক্ষা বানানটা ভুল, অন্তর্ভুক্ত সেম। ওকে, এরপর 9 নম্বর প্রশ্ন দেখো, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, সেটাকে এক কথায় কি বলে? এটাকে এক কথায় বলে হচ্ছে প্রত্যুৎ গমন। এটাকে এক কথায় কি বলে? প্রত্যুৎ গমন। উত্তর হচ্ছে এ। এরপর 10 নম্বর প্রশ্নে দেখো, কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে কি চাঁদ। মৌলিক শব্দ চাঁদ। বন্ধুত্ব না, প্রশাসন না, দায়িত্ব না, এগুলো না। মৌলিক শব্দ হচ্ছে চাঁদ। আচ্ছা, বুদ্ধিমান এর বিশেষ্য পদ কি? বুদ্ধিমানের বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধি। আবার আরো একটা হতে পারে যে বুদ্ধিমত্তা। ঠিক আছে, তার মানে এখানে দুটোই উত্তর। হ্যাঁ, তার এ যেহেতু আগে আছে তাহলে আমরা একে প্রায়োরিটি দিব। উত্তর হচ্ছে বুদ্ধি। সোনার তরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? নৌকার মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। কিসের প্রতীক? মহাকালের প্রতীক। ওকে, আচ্ছা, এরপর দেখো জেনারেল ইংলিশ, শোজ দ্য কারেক্ট ওয়ার্ডস। কারেক্ট ওয়ার্ড হচ্ছে হোয়াট ড্যাশ ডু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। মানে বাক্যটা হচ্ছে ইন্টিগ্রেটিভ বাক্য। এখানে আমাকে সঠিক ভার্বটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো হোয়াট হ্যাভ আই টু ডু হয় না, যেহেতু বাক্যটা ইন্টিগ্রেটিভ বাক্য। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে প্রশ্ন করার জন্য আমাদের শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হয়। তাহলে শুরুতে অক্সিলারি ভার্ব আছে কোন সেন্টেন্সে? মাত্র বিতে। তার মানে উত্তর হবে বি। হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। ওকে, এবার 14 নম্বর দেখো, আই উড বেটার গো নাও আই প্রমিসড। কোন টেন্স? এখানে দেখো একটা সিম্পটম দেওয়া আছে, যে সাইন দেওয়া আছে প্রমিসড পাস্ট টেন্স। তার মানে আমাকে এই ধরনের কিছু বসাতে হবে। আর নট বিং হয় না, নট টু বিং হয় না, নট টু বি হয় না। তার মানে এখানে কি হবে উত্তর? ডি, আই উডন্ট বি লেট। আই উডন্ট বি লেট। ওকে, সেলি হ্যাজ বিন ওয়াকিং হিয়ার। তার মানে হ্যাজ বিন ওয়াকিং, এটা হচ্ছে আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাচ্ছি। তার মানে এখানে সিন্স বা ফর হবে। ঠিক আছে, তাহলে এই যে ফর 6 মান্থস, অনির্দিষ্ট মানে কোন সময় থেকে শুরু হয়েছে সেটা উল্লেখ নাই, শুধুমাত্র 6 মান্থ শব্দটা উল্লেখ আছে। তার মানে এখানে উত্তর হবে কি ফর 6 মান্থস। ঠিক আছে, যদি সিন্স হতো, যদি বিগিনিং অফ দ্য টাইম বলা থাকতো, যেমন সকাল থেকে, বিকেল থেকে, দুপুর থেকে, লাস্ট ফ্রাইডে থেকে, লাস্ট মানডে থেকে, এই ধরনের যদি উল্লেখ থাকতো তাহলে সেক্ষেত্রে সিন্স বসতো। ওকে, আচ্ছা, এরপর শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন। দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস ড্যাশ। এখানে উত্তরটা, সঠিক উত্তরটা বসাতে হবে। দেখো অতীতকালে কোনো একটা যদি কাজ বারবার হয় সেক্ষেত্রে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ অতীতকালে যখন একটা কাজ বারবার ঘটবে, একাধিক সময়ে ঘটে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এটা ক্লিস্টোফেলে এই রুলটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে উত্তর হবে কি হ্যাজ হ্যাপেন্ড। এটা কি হ্যাজ হ্যাপেন্ড। আচ্ছা, এরপর আমরা যাই। এরপর হচ্ছে যে 17 নম্বর, হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং। এটা একটা
ফ্রেজ, হ্যাঁ, তাহলে ফোলস ডু ইন দ্য এন্ড, ফোলস ডু কি হবে ইন দ্য এন্ড, এটার সাথে এটা মেনটেন করে এটা কি হবে ইন দ্য এন্ড, এটা এট দ্য এন্ড হবে না। এরপর মালিহা ইজ গুড অ্যাট টেনিস, গুড অ্যাট মানে হচ্ছে কি দক্ষ, মালিহা টেনিসে দক্ষ। ওকে, এরপর দেখো দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক, তাহলে এখানে কি হবে এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, এখানে কি হবে অ্যাট হবে। ওকে, এরপর 20 নম্বর প্রশ্ন দেখো যে স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ আর কট, তার মানে তুমি খারাপ কিছু করা বন্ধ করো নইলে তুমি ধরা পড়ে যেতে পারো, তার মানে ইউ মাইট বি কট, ইউ মাইট বি কট, তুমি অন্যথায় তুমি ধরা পড়ে যেতে পারো। এখানে উড বি হবে না কেন, কারণ এটা কোনো ইয়ে হবে না, এটা তো ইললজিক্যাল পাস্ট টেন্স হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটা উড বি হবে না। ওকে, এরপরে দেখো 21 নম্বর প্রশ্নের মধ্যে দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স was rather worse than I had expected, আমি যেটা আশা করছিলাম এর চেয়ে বেশি খারাপ ছিল পারফরম্যান্সটা, তার মানে অর্থ এটাই দাঁড়াচ্ছে। তাহলে এখানে কি হবে worse than I had expected, worse than I had expected, উত্তর হবে কি বি, উত্তর হবে বি। ওকে, এর 22 নম্বর প্রশ্ন দেখো দ্য কারেক্ট স্পেলিং প্রোপাগান্ডার কারেক্ট স্পেলিং কি PRO PAGANDA প্রোপাগান্ডা, তার মানে উত্তর হবে কি সি, সি তে সঠিক স্পেলিংটা দেওয়া আছে। এরপর 23 নম্বরে দেখো চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ পার্টিনেন্ট, পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, পার্টিনেন্ট মানে কি প্রাসঙ্গিক, তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় না, এরপর ডিস্টার্ব হয় না, উত্তর হচ্ছে কি সি রেলিভেন্ট, রেলিভেন্ট মানে আমরা জানি প্রাসঙ্গিক। ওকে, এরপর 24 নম্বরে দেখো যে which one of the following pairs is similar in relationship to saw and carpenter, saw এবং carpenter কাঠ এবং কাঠ মিস্ত্রির মাঝে কোনটা কি হবে রেলিভেন্ট হবে। দেখো পেইন্টার কালার, ঠিক আছে, এটা একটা গেল। এরপর অ্যাগন ফার্মার, এটা তো হয় না। এরপর হচ্ছে সিজার্স বারবার, এটা হচ্ছে না, সরি এটা আমরা অপশন হিসেবে রাখতে পারি। এরপর হচ্ছে দেখো যে ক্লথ টেলর, এটা তো হচ্ছে না, হ্যাঁ, তো এখানে উত্তর হবে কোনটা আমরা একটু মিলানোর একটু চেষ্টা করি, ঠিক আছে। দেখো পেইন্টার এবং কালার, এটা হচ্ছে না কেন, যে দেখো স হচ্ছে কাঠ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা বস্তু, এটার এরপরে যে কার্পেন্টার মানে হচ্ছে কাঠ মিস্ত্রি, কিন্তু এরপর যেই শব্দটা দেওয়া আছে এটা তারা কি বোঝাচ্ছে যে এই জিনিসটা বানায়, ঠিক আছে, অর্থাৎ কাঠ যে বানায় তার সাথে একটা কি আছে সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু এখানে সি নাম্বার ছাড়া বাকি কোনোটার সাথে তেমন সম্পর্ক নেই। এই যে সিজার বারবার, ঠিক আছে, নাপিতের সাথে কিসের সম্পর্ক, চুল কাটার সম্পর্ক। হ্যাঁ, দেখো এই যে সিজার্স হচ্ছে নাউন, এখানে স নাউন, বারবার নাউন, কার্পেন্টার নাউন, অ্যান্সার হবে কি সি। আশা করছি বুঝতে পেরেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ।